ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل مولانا. اللهم صل على آله حسن جميع خصاله उतर कर गहरा से सोए कौम की सतलाया बलगल उला बिकमालिही जमीओ सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान क़ारी क़ुरआन बारी आइल माने मा कमालिही
کرام মুরব্বিয়ান নিজাম মাসুম ভাইরা পর্দার আড়ালের মা এবং আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত তার নিকট লাখো কোটি পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে কুল্লিয়া দিয়েছেন, বিশেষ করে পবিত্র নামাজ আদায়ের পূর্বে অনেক মুসলমান মুমিন থেকে অনেক মুসলমান মুমিনের আগেই শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে নিয়ে এসেছেন কে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যে মনিব এই খুশ নসিব দিলেন নিজের মৃত্যুকে বর্জন করে গুজার হচ্ছে তার ভাষা দিয়ে সবাই পড়ছি একযোগে আলহামদুলিল্লাহ রব্বানা হামদ তাইয়্যিব মুবারাক ইয়া রাব্বি লাকাল হামদু জালালি ওয়াজহিকা ওয়া সুলতানিকা। আমরা অবগত যে সারা সবাই অবগত আছেন, দুদিন যাবৎ তথা সারা বিশ্বের মুশরিকরা যা বিশ্ব বিবেককে হার মানাচ্ছে, কিন্তু বিশ্ব বিবেক তেমন কিছু, বরঞ্চ আমরা দেখছি যারা বিবেক কথা বলছে এবং আক্রমণ করে, ফলে নারীরা মানুষ নির্যাতিত হচ্ছে, তাদের করছে হাজার হাজার, যা বিবেকবান মানুষের বিবেক কাঁদে, রক্তকরণ হচ্ছে। জেগে উঠেছে এবং অনেক অমুসলিমরাও জেগে। আমাদের দায়িত্ব হলো আমরা যতটুকু সাহায্য করব, সহযোগিতা করব, যতটুকু সম্ভব। যদি অন্তত কোনো কিছু করতে নাই পারি, অন্তত রবের কাছে দোয়া, ঠিক কিনা? ঘর থেকে টেনে হিসড়ে কতগুলো সৈন্য, একটা বাচ্চাকে টেনে আনতেছে, কতগুলো সৈন্য তাকে ধাক্কাচ্ছে, লাথি মারতেছে, অবশেষে তাকে ফায়ার করে দিচ্ছে। কত শিশু আসলে বিশ্ব বিবেক দুনিয়া বলতেও কষ্ট,
দোয়া করব, প্লাস তাদের পণ্যগুলো সম্পূর্ণভাবে বর্জন করব। যাচ্ছে তাদের পণ্য ব্যবহার করছে, জেনে না যে, বুঝে না বুঝে। এই পণ্য কেনা ফিলিস্তিনের বিরুদ্ধে কেনা, তাহলে আমাদেরটা হলে হবে না, সাধু মতো থাকলে হবে না, টাকা দিয়ে তারা তাদেরকে মারতেছে। এখনো যদি আমরা জাগ্রত না হই আর কবে? আমাদের বিবেক কোনো জাগ্রত হচ্ছে না। তারপরেও বলছি, আরো বলবো, আমরা জাগ্রত হই, আমাদের বিবেককে আমরা জাগ্রত, এবং কি সেখানে তারা না খেয়ে আছে। শিশুরা যেভাবে খাবার এর জন্য হাত পাতে, ভাণ্ড পাতে, কষ্ট হচ্ছে। চাঁদের মতো সুন্দর বাচ্চারা একটু খাবারের জন্য কি করছে? আমাদের পাপের কারণে তাদের উপর, এই বাচ্চারা কি পাপ করছে? মাসুম বাচ্চাগুলো, কোন বিবেকবান মানুষ এগুলো দেখতে পারে না। ভাইরা আমার, বিবেক না জাগে তাহলে উপায় নাই আমাদের, দুনিয়াতেও নাই, যখন বোমায় আঘাত পেল, সে বলতেছে আমি আমার আল্লাহর কাছে সব বলে দেব। ওই বাচ্চার মনে অচিরেই মারা যাব, আর সে বিবেককে বলছে যে আমি আমার আল্লাহকে সব বলে দেব। আমরা তো মানুষ, তাহলে একটা আকল দিয়েছে, বিবেক দিয়ে আমরা কথা বলি, যে যা পারবো আমরা প্যালেস্টাইনে চেষ্টা করব। নাওয়া নেই, খাওয়া নেই, একটু পানি পর্যন্ত পায় না মতো। এখন আরো জানলাম আমেরিকার গুগল নেটের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে তারা হামলা করছে। শুধু এখান থেকে ক্লিক করে ওখানে সব শেষ। এবং আমরা দোয়া করব যেন বিশ্ব বিবেক নাড়া দেয়। ইসলামিক স্কলার যারা আছেন, ইসলামিক যেন অচিরেই এক হয়ে ফিলিস্তিনবাসীদের পাশে দাঁড়ায়। তবে এক হচ্ছে আমরা, অনেক দেরি হয়ে গেছে। ভাই এক হতো আরো আগে, তাহলে এতগুলো প্রাণ যেত না, ঠিক কিনা ভাইরা আমার? আমি আবারও বল, যতটুকু সম্ভব সাহায্য, তাদের এই পণ্যগুলোকে আমরা ঘৃণা করি, নেব না। আমরা কে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলি আমিন। আমরা অবস্থান করছি শাওয়াল মাসে।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রাখার দিয়েছেন। মান সামা রমাদানা শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। নবীজি বলেছেন পর শাওয়াল মাসে 6টি সম পালন করেছে, সে যেন এক যুগ অথবা 1 বছর লাগাতার সিয়াম পালন করলো। নিশ্চয়ই অনেকে কমপ্লিট করছেন। তাদেরকে অনুরোধ করব, শুরু করি। আমরা শুরু করি যেভাবে আমরা লেগে যাবে, সেটাই হাদিসের ভাষ্য। পরিস্থিতি অনেক হাদিসের ভাষ্য অনুসারে আমি আপনার হতে পারি। তো এটাই সংক্ষেপে মা বোনদের মাসের 6টি রোজা পালন করে, বলবেন তো ইনশাআল্লাহ? এবং তাদের জন্য কাজকে হালকা করবেন তো ইনশাআল্লাহ। গিয়েই এই নিউজটা দিবেন, আমার সালাম দিবেন সব মা বোনদেরকে, এবং এটা মনে করিয়ে দিবেন। অথবা আপনার সন্তানাদি সবাই যদি একসাথে রাখেন, মনে হবে রমজান মাস, ঠিক কিনা? আর একা একা উঠতে খেতে অনেক কষ্ট, সবাই মিলে উঠলে এটা একটা আনন্দে পরিণত হয়, ঠিক কিনা? সিয়াম পালন করলাম, আমাদের আমল শেষ, নিলাম কি নিলাম? আমি যদি মনে করে ট্রেনিংটাকে, যে আমার তো ট্রেনিং হয়ে গেছে, তাহলে আমার চাকরি শেষ, তাহলে চাকরি হবে? কথা বলেন, পেনশন পাবে না। আমাদের আমল শুরু হলো এখন থেকে। তাই একটি কিন্তু আজকে আমরা 5টি জিনিসের কথা বলবো, 5টি গিফট অফ রমাদান, হাদিয়া অফ রমাদান, অন্তত কমপক্ষে 5টি বিশ্ব স্কলাররা বলে। আমরা এই 5টি কথা সংক্ষেপে বলবো। হাদিয়া দিয়েছে সিয়াম। কি দিয়েছে বলেন? বছর সিয়াম, অর্থ হলো বিরত থাকা। আমরা রোজাও রেখেছি, সিয়াম পালন করেছি, পাশাপাশি অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন, বদামল থেকে আমরা বিরত ছিলাম নাকি ছিলাম না? ছিলাম। ঠিক বাকি 11 মাসও আমরা অন্যায়, জুলুম, সিয়াম। আর এই সিয়াম প্রত্যেক মাসে 11টি সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ বলেন। কয়টি? 11টি। বৃহস্পতিবার, সিয়াম পালন করছে নাকি করে নাই? কি না করে নাই? তাহলে আমরা আমরাও করতাম না।
আমার ভাইয়েরা, এই জন্য এই সিয়াম নয়, এই জন্য সিয়াম আমরা পালন করব, ভুলে যাব না। কারণ সিয়ামের কম আইডিয়া করতে পারবেন? এত বেশি আইডিয়া করা সম্ভব নয়। কারণ হলো দুনিয়ার মধ্যে আমার বান্দা বান্দিরা আমল করবে, যতই আমল করবে সব আমলের পুরস্কার আমি আমার ফেরেশতাদেরকে অর্ডার করলাম, ও ফেরেশতারা তোমরা নেকি লেখো। 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। কিন্তু সওম এটা আমি আল্লাহর হাতে রাখলাম। নিজেই বলেছেন as-sawmuli wa ana উজির। মানুষকে দেখানোর জন্য যদি হতো তাহলে লোকজনকে দেখাইতেন যে খেয়ে নেই, ঠিক কিনা? আমার ছোটকালে হয়েছিল চৈত্র মাসের সওম, সারা তৃষ্ণা ধরছে, দম মনে হয় বের হয়ে যাবে। আজকে গোসল করতে গেলে পুষ্করণী পানি খাবো, ডুব, কেউ তো দেখবে না। কিন্তু যখন ডুব করতে আমার ব্রেনে আসলো উঠে গেলাম, বলছি বাবা সব তো শুকাই গেল। আমার মনে আছে বাবা বলছে বলো আল্লাহুস সামাদ, এটা পড়তে আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য সিয়াম এটার পুরস্কার দিবেন। সিয়াম পালন করলাম, সিয়াম কি নবীজি রেখেছেন, আমরাও রাখব। যারা আশিকের নবী, আশিকের রাসূল, তাদেরকে বলতে হবে না। আর যারা ওয়ালে ওয়ালে লেখে এদেরকে বলতে হয়। আশিকের রাসূল লেখে, আপনি দেখবেন বের হলে আশিকের রাসূল, আশিকের রাসূল, এটা লেখার বিষয় নয়। আপনি আশিকের রাসূল, আশিকের শয়তান দেখেন কে? কথা বলেন, আল্লাহ দেখেন। সুতরাং এটা লিখলে হবে না। আমার ভাই করবে ইনশাআল্লাহ। 1 নাম্বার সিয়াম, করছেন তো? শুধু রমজান মাস করবেন আর করবেন না? করতে হবে। যারা পরিপূর্ণ মুমিন মুসলিম তারা আজীবন কম বেশ কিয়ামুল লাইল করবে। নামাজ, তাহাজ্জুদ নামাজ বিশেষ করে, এটাকেই কিয়ামুল লাইল
বলে এমন একটি রাত ছিল না নবীজি কিয়ামুল লাইল করে নাই। শুধু রমজান আসলে চেতলে হবে না, নবীজি এত কিয়ামুল লাইল করতেন দোনো পা মোবারক তার ফুলিয়া যাইত। সুবহানাল্লাহ। আপনি হলেন যে আপনার যদি সামনেও কোনো গুনাহ হয় নাই হবে, তারপরে আপনি আমল করেন কেন? দাঁড়াতে দাঁড়াতে আপনি পারেন না, কিয়াম করতে করতে আপনি দাঁড়ান না। আমি কি প্রকাশ করব না? আর রমজান মাস আমাদেরকে মনে করে দিচ্ছেন। তাইলে কিয়ামুল লাইল ইনশাআল্লাহ রাত্রি 3 ভাগের 1 ভাগ যখন আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে শুইতে শুইতে 11টা বাজে না? বেজেই যায়। কারো কারো তো 12 আছে। রাত জাগার কারণে ক্যান্সার হয়ে আছে অনেক লোকের, হয়ে আছে অনেক। শুইতে শুইতে 12টা 1টা বাজে, খায় 12টা 1টা, যেগুলো খেলো এগুলো তার পেটের মধ্যে বিষাক্ত হিসাবে, নাউজুবিল্লাহ। ক্যান্সারও হয়, হাফ মেন্টাল ফুল মেন্টালও হয়ে। তার আগে যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, কবুল করবেন কে? আল্লাহ তাআলা। এই কিয়ামুল লাইল 11টা আমরা শোয়ার আগে অন্তত 11টা বাজে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। তাহলে সিয়াম কিয়াম এগুলো হলো তাকওয়া। বলেন কি? আল্লাহ সিয়াম দিলেন কিসের জন্য? কিসের জন্য দিয়েছেন? এ তাকওয়ার জন্য, যা রমজান মাস ব্যাপী কুতিবা আলাইকুমুস আল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার বান্দা বান্দিরা, সওমকে আমি ফরজ করে দিয়েছি একটি মাত্র কারণ, এই সওম পালনে যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। কার ঘোষণা? তাহলে এই সওম ভয়, কার ভয়? আল্লাহ। আসা যাওয়া চলাফেরা সব সময় বিচ্ছুর ভয়, অজগরের ভয় না, না, মুসলমানের হৃদয়ে একমাত্র আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহ তাআলার ভয়। লাআল্লাকুম তাত্তাকুন। আমার ভাইরা, এই তাকওয়া হাসিলের জন্য আল্লাহ তাআলা একটি মাস সিয়ামকে ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা আমার ভাইরা?
কারা তাকওয়াবান? আমরা তাকওয়াবান আছি নাকি নাই? আছি। কিন্তু আল্লাহ তাআলা একটা ডেফিনিশন দিয়েছেন যে কারা কারা তাকওয়াবান। 2 কোটি টাকা দান করলাম, তাকওয়াবান হওয়া যাবে না। সকল কাজে যার আল্লাহর ভয় আছে তারা হলো তাকওয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ডেফিনিশন দিচ্ছেন এইভাবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما بالآخرة هم يوقنون। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ তাআলা বললেন, যারা রবকে না দেখে বিশ্বাস করেছে, কাকে কাকে, তারা হলো তাকওয়াবান। এমনকি যারা দিয়েছি তা থেকে যারা দান করে তারা হলো তাকওয়া করেছি। কোরআন যত কিতাব নাজিল করেছি সব কিতাবকে যারা বিশ্বাস করে তারাই। তাহলে ভাইরা আমার, 1 নম্বর কোয়ালিটি হলো যারা মুত্তাকি তারা সব সময় কাকে ভয় করবে? দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো তারা সব সময় আল্লাহর রাস্তায় দান করবে। কার রাস্তায়? গরিব। 3 নাম্বার কোয়ালিটি হলো এই পৃথিবীর মধ্যে যত কিতাব আল্লাহ তাআলা উপর বিশ্বাস স্থাপন করবে। সুবহানাল্লাহ। যারা এই 3টি কোয়ালিটি সম্পন্ন তারা দেখানো মুত্তাকির বৈশিষ্ট্য, তাকওয়াবান। কিন্তু যারা পরিপূর্ণ তাকওয়াবান, নবীজি আত্তাকওয়া হাহুনা, কি বলেছেন বলেন না? আত্তাকওয়া হাহুনা কোন দিকে? এই তাকওয়া হলো কলবের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমি আপনি যদি তাকওয়া কি হৃদয়ে লালন তাকওয়া হাহুনা, তাকওয়াটা এখানে লালন করতে হবে, হৃদয়ে। কোথায় বলেন? সবাই বলেন। অবলম্বন করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনেরা, মুমিন দাবি করো তোমরা, আমি আল্লাহকে ভয় করো। মুখের ভয় নয়, কথার ভয় নয়, উপর দিয়ে ভয় নয়,
কাকে ভয় করতে হবে? কাকে? শুধু নামাজের মধ্যে? শুধু নামাজে? কথা বলেন। সব সময়, অল টাইম ইউ আর অ্যাফ্রেড অনলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অনলি আল্লাহ তাআলাকে ভয় করতে হবে সব সময়। যারা করে তারাই হলো পরহেজগার, তারাই হলো আমার ভাইয়েরা। এইটা আল্লাহ তাআলা বললেন হাক্কা তুকাতি, সেই রকম ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে দিয়েছেন, যদি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করা যায়, দুনিয়া আখিরাতে জন্য আমাদেরকে ভয় করতে হবে সব সময়। কাকে? আমার ভাইয়েরা, তাকওয়াবান যারা আল্লাহর কাছে তারা সম্মানিত। কার কথা? আল্লাহ তাআলা বললেন যারা তাকওয়াবান তারা আল্লাহর কাছে সম্মানিত। মানুষ যতই তাদেরকে পাগল বলুক, গরিব বলুক, মিসকিন, আল্লাহর কাছে সম্মানিত। আল্লাহ বলে দিলেন সূরা হুজরাতের মধ্যে, ইন্না আকরামাকুম ইনদাকুম ইন্নাকুম খাবীর। রব্বুল আলামিন বলে দিলেন নিশ্চয় আমি আল্লাহর কাছে তারাই হলো সম্মানিত যারা সব সময় আমি আল্লাহকে ভয় করে। আমি আল্লাহ জানি যতই তুমি উপর দিয়ে লেবাস লাগাও, তোমার অন্তরে কি আছে আমি আল্লাহ ছাড়া কেউ হলো সম্মানিত। কার কাছে? কার কাছে? আল্লাহ তাআলার কাছে তারাই হলো সম্মানিত। আল্লাহ তাআলা ভাবে কারা বেশি তাকওয়াবান? আলেম। আল্লাহ তাআলা ইলম কালাম আছে, ওলামারা হলো বেশি তাকওয়া বলেছেন কে? আল্লাহ তাআলা বলে দিলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলে দিলেন আলেমদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে এরা হলো প্রকৃত তাকওয়াবান, আর এরা হলো আলেম। এরা কারা? আলেম। এই জন্য এরা পরের হক নষ্ট করা যাবে না, ক্ষুধায় মরে যায়, তারপরেও সুন্দর ড্রেস পরে হাঁটে, কাউকে বুঝতে দেয় না গরিব মানুষ। হ্যাঁ, আছে নাকি এরকম যে আলেম সারাদিন শুধু ভিক্ষা করে? এরকম আছে না? না খেয়ে মরে যাবে, তারপরেও জামাটা সুন্দর করে ক্লিন। যারা প্রকৃত ভিক্ষুক কিন্তু সুন্দরভাবে চলে, নম্র ভদ্র, এদেরকে খুঁজে খুঁজে আদেশ নয়, আদেশ কার? আরো জোরে বলেন কার? কিন্তু দুই একজন অভিযোগ করে, হুজুর আপনি তো চান না, কিন্তু কিছু আলেম আছে সারাদিন শুধু খোঁজে। কি খুঁজছে?
কয় এই জামা একটা খুঁজছে, তো জামা একটা আপনার কাছে খুঁজছে, আপনাকে আছে দেই না, আপনি কোটিপতি, দেন না তারা দিয়ে একটা জামা, দিলে কি হয়েছে, সমস্যা আছে? কর না, সমস্যা আসেনি? নাই তো। আবার কিছু লোক আছে ওদেরকে বলা লাগে না, ওরা ঘোষণা দিয়ে দেয় সব আলেমরে আমি ড্রেস দেব। এই মসজিদে আছে না এরকম? আছে কি না? তাও জানেন না, কিসের খবর রাখেন আপনারা? আমি তা বললো যে না হুজুর সবাইকে নিতে হবে, তখন আমি বলছি ওকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা তবে আলেমরা যদি রিজিক দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। আমার ভাইয়েরা, আলেমরাই আল্লাহর পক্ষ থেকে তাকওয়াবান যাদের ইলম আছে তারাই হলো প্রকৃত তাকওয়াবান। প্রকৃত তাকওয়াবানকে আপনি দান করছেন, গিফট দিচ্ছেন, এটার মতো নেক নসিব আর কি আছে বলেন? আলেমরা হয় আলেম হও, এই চারটা কোয়ালিটির বাহিরে যেও না, মানে আলেমের ওলামার বিরুদ্ধে তুমি যেও না বলেন, নবীজি বলছেন। কিন্তু দুই একজন থাকলে থাকতেও পারে, এদের নসিব খুব খারাপ, এদের নসিব মসজিদে ঢুকায়, ব্যাংকে ঢুকায়, আপনাদের এখানে নাই, কিন্তু কিছু মসজিদ আছে নাকি নাই? আবার কিছু মানুষ এমন উঠলো, এত লাখ টাকা তারা পেয়ে যাবে, এরকম আছে নাকি নাই? আছে। এগুলো করা যাবে না, তাহলে গজব নেমে আসবে। কি নেমে আসবে? গজব। আমার ভাইয়েরা, সাহায্য করার জন্য বললেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকওয়ার কাজে তুমি সাহায্য করো, আমার ভাষা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যেই কাজগুলোতে তাকওয়া অর্জিত হবে এগুলোতে সাহায্য করো, বলছেন কে? তাকওয়ার কাজে, অন্য কোনো কাজে সাহায্য করো না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় কাজে, পাপের কাজে সহযোগিতা করো না। যেমন ক্লাব, এই ক্লাবগুলো আছে, এমন কিছু ক্লাব যেখানে শাহাবুদ্দিন অথবা আদার্স ছেলেদেরকে 12 টুকরা 22 টুকরা করা হয়েছে, ওগুলা যারা সাহায্য করে কি অবস্থা তাদের? এরা আল্লাহর বিরুদ্ধাচরণ করলো। আমার ভাইয়েরা, তাকওয়াবান তারাই সফল কাম, বলেছেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবায় বললেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ তাআলা বলে দিলেন যারা তাকওয়াবান তারাই হলো সফল কাম। ঘোষণা কার? এই তাকওয়া অর্জন করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিলেন তাকওয়াবানদের জন্য আখিরাত উত্তম। যারা তাকওয়াবান তাদের জন্য উত্তম কোনটা?
তাকওয়া হাসিল করলো এদের জন্য উত্তম হলো এই দুনিয়া নয় আখেরাত। যারা তাকওয়াবান তাদের জন্য উত্তম কি? আখেরাত। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দিলেন যারা তাকওয়া আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলেই তুমি বিজিত হয়ে যাবে। তাকওয়ার কাজ করলে বিজয় দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। এইভাবে করে তাকওয়া অর্জন করতে হবে। তারপরে 4 নাম্বার হাদিয়া দিলেন কোরআনুল কারীম। সব জায়গায় কোরআনকে সেট করা, কোরআন মানা, কোরআন দিয়ে বিচার করা, কোরআন বুঝতে হবে। কি করতে হবে বলেন? কোরআন শুধু ঢুলে পড়া নয়, পাঁচ নাম্বার হলো সাদাকা। এই রমজান আমাদেরকে 5 নাম্বার গিফট দিলেন কি? সাদাকা। রমজানে বেশি দান করলেন, তারপরে কম হলেও দান করতে হবে, ঠিক কিনা? না শুধু এই রমজানে দিলাম আবার সামনে রমজান আসলে দান করবো, এরকম নেই। দান করতে হবে আমাদেরকে সব সময় কম বেশি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করবে, বলি আমিন। আবার বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।